দেশের রাজনৈতিক পালাবদলের ৬ মাস পেরিয়ে গেলেও আসন্ন জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি অন্তর্বর্তীকালীন সরকার। যদিও বিভিন্ন সময়ে সম্ভাব্য সময় জানানো হয়েছে, তারপরও নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা ও মতবিরোধ। এরই মধ্যে আবারও নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। The Election Commission decides who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. ৫ আগস্টের নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সরকার একাধিকবার জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবুও নির্বাচন বনাম সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। কোনো দল বলছে, আগে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করতে হবে, তারপর নির্বাচন। আবার কিছু দলের মতে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া উচিত। আগে নির্বাচন না আগে সংস্কার, আগে নির্বাচন হয়ে গেলে তো কোনো সংস্কারের জায়গা থাকে না, ওনাদের সংস্কার ব্যাপারে কোনো করণীয় থাকে না। আর সংস্কারটা কি জন্য? সংস্কারটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। এদিকে দেশের ক্ষমতার পালাবদলের ৬ মাস পেরিয়ে গেলেও এখনও কোনো নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি অন্তর্বর্তীকালীন সরকার। যদিও বিভিন্ন সময় সম্ভাব্য নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে, তবে এবার আবারও সময়সীমা উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। So it takes time to install that fear and install that discipline to make things happen. We take the collapsed country into order, into some discipline, some kind of policy, some kind of hope. ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। I made it very clear that if reforms can be done as quickly as we wish, December will be a time that we will hold election. প্রধান উপদেষ্টা বলেন, পরিকল্পনা অনুযায়ী দ্রুত সংস্কার করতে পারলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে কয়েক মাস সময় লাগতে পারে। আসন্ন নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত দলটিরই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে বলে জানান নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। নাটকীয় পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দাবি উঠছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও। এমন অবস্থায় এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করার আশা করছেন ডক্টর ইউনূস। আরিফ হাসান, এটিএন নিউজ।